হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রাক্ষী। আমি ভুবনেশ্বরে থাকি। আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি একটা আমেজ রয়েছে। এটা আমার ব্যালকনি গার্ডেন। আমি এখানে বেশ আমার খানিকটা সময় সকালে স্পেন্ড করি। আমার খুব ভালো লাগে। গাছের আমার ভীষণ শখ। আর চারটে মেয়ের মতন আমিও আমার সংসারটাকে খুব ভালোবাসি, খুব যত্ন করে করি। সকালবেলা এইখানে এত ধরনের ফুল পাখি দেখে মনটা না ভরে যায়। আর এখন তো বৃষ্টির সময় লেগেই রয়েছে। তারপরে সোজা চলে যাই চা বসাতে। চা ছাড়া কি আর দিনটা শুরু করা যায়? সোজা গিয়ে আগে আমি চাটা আমার বসিয়ে নিই। তারপরে আস্তে আস্তে ছেলে মেয়েদের স্কুল, তাদের টিফিন করতে ব্যস্ত হয়ে পড়ি। আজকে আমি ওদের টিফিনে নুডলস করে দিচ্ছিলাম, এগ নুডলস, আর তার সাথে একটুখানি ফ্রুটস কেটে দিয়েছি আর কি। আমি রোজ সকালে নিজের জন্য 1 কাপ চা করে আগে সোজা বারান্দায় চলে যাই। গিয়ে বারান্দায় বসে নিজের চাটা আগে খাই। আর এই যে দেখছো, এ হচ্ছে আমার একটা ছোট্ট বেবি টিটু। ওকে ছাড়া তো আমি জীবন ভাবতেই পারি না। ও সব সময় আমার সাথে থাকে। ঘর সাজাতে আমার খুব ভালো লাগে। বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। এই যে আমার বাচ্চাদের টিফিন রেডি হয়ে গেছে। একটু ফ্রাইড মোমোস, একটু এগ নুডলস আর একটু ফ্রুটস। এবার চললাম আমি আর টিটু দিদিকে স্কুলে ছাড়তে। আমার মেয়ের স্কুলটা খুব কাছাকাছি আমার বাড়ির থেকে। রোজ সকালবেলা আমি টিটু আমার মেয়েকে স্কুলে ছাড়তে যাই। আমার মেয়েরও অবশ্য খুব ভালো লাগে। আজকে ভীষণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, আজকে সকালটা দারুণ লাগলো। গাড়িতে গান চালিয়ে আমি আর টিটু যে আনন্দ উপভোগ করি সেটা আর বলে বোঝানো যাবে না। দেখছো আমার বাড়ির সামনে কত ফাঁকা জায়গা। এটা ভুবনেশ্বরের কলিঙ্গনগর বলে একটা জায়গা। আর এই যে গাড়িতে আমার সাথে আমার টিটু। আমি আসলে ড্রাইভিং করতে খুব ভালোবাসি। ড্রাইভিং আমার কাছে একটা ভীষণ প্যাশনের ব্যাপার। খুব মজা হয় আমার। এবারই সকালবেলা শুরু হয়ে গেল। সকালে চান করে আগে সোজা পুজো করে নিই। বাচ্চারা স্কুল বেরিয়ে গেলেই আমি পুজো করতে বসে যাই। আমার পুজো করতে খুব ভালো লাগে। এই টাইমটা আমার কাছে একটা মেডিটেশনের মতন। আমি ভীষণ আমার মতন করে, আমি হয়তো সব নিয়মকানুন জানি না, কিন্তু যতটুকু জানি তাই দিয়েই আমি করার চেষ্টা করি। এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে। তারপরে আস্তে আস্তে নিজের কাজে ফিরে যাই। আমার বাড়ির সামনে এখন অনেক কনস্ট্রাকশন হচ্ছে। আগে জায়গাটা খুব ফাঁকা ছিল, অনেক দোয়েল পাখি, অনেক সুন্দর সুন্দর আরও পাখি দেখা যেত। এখন আর সেরমভাবে দেখা যায় না। ফুল দিয়ে ঘর সাজাতেও আমার খুব ভালো লাগে। আর এই যে আমার যোগু। তারপরে সোজা চলে গেছি সবজি বাজারে বাজার করতে। বর্ষার জন্যে সেই রকম কিছু সবজি আজকে পাওয়াও যায়নি। যেটুকু যা পড়েছিল সেই দিয়েই আজকে চালাতে হয়েছে। ভীষণই ঝর্তি পড়তি বাজার ছিল আজকে, কিন্তু যাই হোক, কিছু তো খেতে হবে, তাই চললাম। তারপরে চলে গেলাম একটা ফলের দোকানে। আমি সবসময় এই ফলের দোকান থেকেই ফল কিনি। তারপরে একটুখানি সোজা মিষ্টির লোভে একটুখানি মিষ্টির দোকানে ঢুকে গেলাম। মিষ্টির লোভ তো সামলাতে পারে না বাঙালি, তাই অবস্থা। তারপরে সোজা বাড়িতে এসে পাবদা মাছে একটুখানি নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিলাম। আজকে আমার দুপুরে এটাই আমার লাঞ্চ, পাবদা মাছের ঝাল আর ভাত। আমি পাবদা মাছ খেতে খুব ভালোবাসি। আমার ছেলে আর আমি, আমাদের দুজনের জন্য এই পাবদা মাছ। মেয়ে অবশ্য মাছ খায় না। মেয়ের জন্য একটু ডিম করে দেবো। গরম গরম পাবদা মাছ ভাজা আর ভাত ভীষণ ভালো লাগে। বৃষ্টির দিনগুলো আমি খুব উপভোগ করি, আমার খুব ভালো লাগে। এই যে আমি আর আমার ছোটো মেয়ে
দুজনে চলে এসেছি আমার আর এক মেয়েকে স্কুল থেকে নিতে। এই যে আমার মেয়ের স্কুল, আমার বাড়ির থেকে একদমই কাছাকাছি, খুব বড় স্কুলটা। সামনেটা একটু কনস্ট্রাকশন হচ্ছে, ওই জন্য এখন একটুখানি সব এলোমেলো লাগছে, কিন্তু যখন কনস্ট্রাকশন ছিল না এই সামনেটা, তখন কিন্তু পরিষ্কারই ছিল জায়গাটা। ভুবনেশ্বর জায়গাটা কিন্তু খুব ফাঁকা ফাঁকা। আমাদের কলকাতা থেকে যারা আসবো তাদের বেশ অনেকটাই ফাঁকা লাগবে। আমি ভুবনেশ্বরে বহু বছর ধরে আছি, একটানা থাকা হয়নি হয়তো, কিন্তু অনেকগুলো বছর কাটিয়ে দিলাম এখানে। এই যে আমার টিটু ওয়েট করছে ওর দিদির জন্যে, আমার দিদি কখন আসবে। ও রোজ আমার সাথে ওকে ছাড়তে যায় আবার আনতে যায়। জানো আমার এই মেয়েটা কিন্তু ভীষণ বাধ্য। এই যে দিদি চলে এসছে স্কুল থেকে, দিদিকে দেখে কি আনন্দ। দিদি পুরো থকে গেছে সারাদিন স্কুল করে। এই দেখো কীরকম দিদির কোলের ওপর উঠে পড়েছে। এবার চললেন উনি ওয়াকে বিকেলবেলা ওয়াকে যাওয়ার জন্যে উনি রেডি হয়ে থাকেন। ওনাকে বলতে হয় না, জাস্ট লিস্টটা হাতে নিলে পরেই সে ভীষণ ব্যস্ত। এইভাবেই কাটে আমার সারাটা দিন। বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হবে।